রিফ্রেশ দিব, রিফ্রেশ দেওয়ার পর কিন্তু দেখেন কই 2 থেকে 2400 হয়ে গেছে, একটা রিফ্রেশে 2400 হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আমরা কিন্তু ইউটিউবে অনেকেই শর্ট ভিডিও আপলোড করে থাকি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই ডিপ্রেশনের মধ্যে আছি। সেটা হলো আমাদের শর্ট ভিডিও কিন্তু ভিউ আসতেছে না। তো শর্ট ভিডিও যে ভিউ আসতেছে না, এটা কিন্তু আমাদের যে ভুলটা আছে, এই ভুলের কারণে কিন্তু আমাদের শর্ট ভিডিওতে ভিউ আসতেছে না। তো আজকে আমি একটি ম্যাজিক দেখিয়ে দিব। দেখেন এই ম্যাজিকের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে কোথা থেকে কই গেল। এই যে দেখেন আমি আপনাদেরকে স্ক্রিনে একটা ভিডিও দেখাচ্ছি, সেটা দেখেন। একটা রিফ্রেশ দিব, রিফ্রেশ দেওয়ার পর কিন্তু দেখেন কই 2 থেকে 2400 হয়ে গেছে, একটা রিফ্রেশে 2400 হয়ে গেছে। তো এটা কিন্তু আপনারা খুব সহজে করতে পারবেন। আমার প্রত্যেকটা ভিডিও যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন যে কিছু ভিডিওতে ভিউ নাই, কিন্তু ইদারিং আমার সব ভিডিওতে ভিউ আসতে শুরু করছে। তো এটার মূল কারণটা কি আর কিভাবে ভিউ আনতে পারবেন, তো সবকিছু আপনাদেরকে খুলাসা করে বলে দিব যে কি করলে আপনাদের শর্ট ভিডিওতে ভিউ আসবে এবং কি কি টপিকের ভিডিওগুলো শর্ট ভিডিওতে ট্রেন্ডিংয়ে আছে। তো আপনারা যারা শর্ট ভিডিও আপলোড করতে চান, সেই ক্ষেত্রে শর্ট ভিডিও বর্তমানে কিন্তু যেটা ট্রেন্ডিং আছে সেটা হলো ফানি ভিডিও, মানে ফানি ক্লিপস বা ফানি যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু বর্তমানে ট্রেন্ডিং আছে। আপনাদের ইউটিউবের যে শর্ট ভিডিওগুলো আছে, আপনাদের যে ভিডিও টাইটেলটা আছে বা যে টপিকের ভিডিওটা আছে সেই টপিকের অনুযায়ী কিছু হ্যাশট্যাগ দিতে হবে এবং কি অবশ্যই আপনাদের ট্যাগগুলো খুঁজে দিতে হবে। ট্যাগগুলো কিন্তু আপনাদের যে কোনো ওয়েবসাইটে বা যাদের ভিডিও ভাইরালে আছে তাদের ভিডিও কিন্তু আপনারা হ্যাশট্যাগুলা বা ট্যাগগুলা কিন্তু আপনারা কপি করে আপনাদের ডিসক্রিপশন বক্সে এবং কি ট্যাগের মধ্যে কপি করতে পারেন। তো মেইন কথা হলো আপনাদের টাইটেলটা ঠিক রাখতে হবে। যেমন ধরেন আপনাদের যে ভিডিওটা আছে, যে একটা ভিডিও শর্ট ভিডিও তৈরি করছেন, সেইখানে কিন্তু অনেকে আছে যে শর্ট ভিডিও যেই টপিকের বানায় সেই টপিকটা হুবহু লিখে দেয়। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের যে ভিউটা আছে সেটা কিন্তু পড়ে না। এর কারণ কি, তারা কিন্তু টাইটেল থেকে বুঝে গেছে যে এই ভিডিওটা কিসের বা কি হতে চলছে। তো শর্ট ভিডিও যেটা করবেন সেটা হলো, মেইন কথা হলো আপনাদের শর্ট ভিডিও 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে যদি কমপ্লিট করেন তাহলে কিন্তু ভিডিও রিচটা বেরিয়ে দিবে, মানে প্রচুর পরিমাণ হিউজ পরিমাণ কিন্তু রিচ বাড়ায় দিবে। যদি 10 সেকেন্ডের উপরে বা 15 সেকেন্ড 20 সেকেন্ড করেন তাহলে কিন্তু রিচটা কমিয়ে দিবে। আমি এক্সাম্পল বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরেন 10 সেকেন্ডের একটা ভিডিও, একটা মানুষ কিন্তু রিফ্রেশ দিলে শর্ট ভিডিওটা আপনার সামনে যাবে। তো শর্ট ভিডিওটা কিন্তু যদি 5 সেকেন্ডের মতো করেন তাহলে কিন্তু মানে উনি দেখতে দেখতে কিন্তু 5 সেকেন্ড হয়ে যাবে। তো এই 5 সেকেন্ডটা হওয়ার পর কিন্তু ইউটিউব বুঝে যে ভিডিওটাই মানুষ দেখতে পারতেছে, মানে অ্যাকসেপ্ট করতেছে। অ্যাকসেপ্ট করানোর কারণে কিন্তু সেই ভিডিওটা আরও অন্যজনকে ইমপ্রেশন দেবে। তো এই ক্ষেত্রে আপনারা 10 সেকেন্ড বা 5 সেকেন্ডের মধ্যে ভিডিওটা কমপ্লিট করবেন। আর অবশ্যই যেই টপিকের ভিডিওটা তৈরি করবেন সেই টপিকের উল্টা একটা মানে টাইটেল দিবেন। যেমন ধরেন আমি একটা ফানি ভিডিও তৈরি করলাম, তো আমি ফানি ভিডিওটা কি নিয়ে তৈরি করলাম সেটা যদি আমি হুবহু বলে দিই তাহলে কিন্তু কোনো লাভ হবে না। সেটার উল্টাটা আমি বলে দিব, মানে যেন টাইটেলটা দেখে মানুষের হাসি পায়, এরকম একটা টাইটেল দিতে হবে। তাহলে কিন্তু আমাদের যে শর্ট ভিডিওগুলো আছে সেটা কিন্তু অটোমেটিকলি চলে যাবে। মানে এই যে দেখেন আমার যে ভিডিওগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই ভিডিওগুলো কিন্তু অটোমেটিকলি, মানে আমার চ্যানেলে কোনো ভিউজই আসতেছিল না, তো আমি হঠাৎ করে আমি হ্যাশট্যাগ দেওয়া শুরু করি। তো আমি এরকম কিছু টাইটেল দিই যে টাইটেলগুলো দেখলে কিন্তু মানুষ এমনিতেই হাসি আসে, তখন কিন্তু এমনিতে ক্লিক করে। তো অনেক সময় দেখে থাকবেন যে শর্ট ভিডিও কিন্তু অনেকে আছে যে স্ক্রল করে দেখতে দেখতে তারপর ওনার সামনে ভিডিওটা যায়। আবার অনেক সময় দেখবেন যে হোম পেজে, মানে আমার ইউটিউবের যে হোম পেজটা আছে সেইখানে কিন্তু শর্টের যে সিরিয়ালগুলো থাকে সেইখানে কিন্তু ভিডিওগুলো থাকে। তো সেইখানে যে ভিডিওটা থাকবে সেইখানে কিন্তু আপনি টাইটেলটা দেখে ভিডিওটাতে ক্লিক করবে। তো অবশ্যই টাইটেলগুলো অবশ্যই ঠিক মতো দিতে হবে এবং কি হ্যাশট্যাগ অবশ্যই দেবেন, হ্যাশট্যাগ শর্ট। তারপর যেই টপিকের ভিডিওগুলো করবেন সেই টপিক অনুযায়ী কিন্তু আপনাদের হ্যাশট্যাগুলো অবশ্যই দিতে হবে এবং কি আপনাদের ভিডিওটা যেন 5 সেকেন্ড 10 সেকেন্ডের মতো থাকে। আই হোপ ভিডিওটা আপনাদের উপকারে আসে। যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সবসময় আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।